শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে আছেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমেনা, আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। আজকাল শ্বশুরের কথা কটা শুনবে, কিন্তু আমেনা কেমন করে পালন করেছিলেন। আমেনা বলেছিলেন, আব্বা গো ঠিক আছে যাব না। একদিন আমেনা থালা বাসন মেজেছেন, পানি নেই। আমেনা চিন্তা করছেন পানি নেই, আমি থালা বাসন ধুইব কি করে, আর থালা বাসন যদি না ধুই তবে আমার শ্বশুর আব্বাকে খাবার দিব কি করে। পার্শ্বে একটা কুয়া ছিল, বাড়ির বাইরে একটা পার্শ্বে। আমেনা যেমনই বাইরে গিয়েছেন বাবা, দেখছেন কুয়ার দিক থেকে কয়েকটা মেয়ে পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে ঘুরে আসে। পানি আনতে গিয়ে পানি খালি বালতি নিয়ে আসছেন। আমেনা বলছেন, কি ব্যাপার বহিন, তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি কেন? মেয়েগুলা কি বলছেন জানেন? মেয়েগুলা বলছেন, আমেনা, আমরা পানি আনতে গিয়েছিলাম, আমরা কুয়াতে তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। এই জন্য আমরা খালি বালতি নিয়ে বাড়ি ঘুরি। আমেনা, শুধু কুয়াতে অল্প পানি, শুধু মাটি দেখা যাচ্ছে, তাই ভাবলাম যে যদি বালতি ডুবাই পানি আসবে না, হয়তো মাটি আসবে, তার জন্য চলে আসলাম। আমেনা ভাবছেন, আমি একবার যাই দেখি, তোমরা তো পেলে না, আমি একবার যাই। কিন্তু আমেনা তো সবারই মতো না, আমেনার গর্ভে আমার নবী আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমেনা ভাবছেন আমি গিয়ে দেখি। মা আমেনা যেমনই কুয়ার পাশে গিয়েছেন বাবা, দেখছেন তাকায়া অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন, আল্লাহ, আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর মাটি যদি আসে তবে আমি নিয়ে যাব না। আমেনা বলছেন, আমি বালতি ডুবিয়ে দেখি, যদি পানি আসে তাহলে ঠিক নিয়ে যাব, আর পানি যদি না আসে তাহলে আমি চলে যাব ঘুরে। মা আমেনা ওই বালতি রশি খানা নিয়া যেমনই বাবা গো বালতিতে রশি বেঁধে যেমনই নামাতে গিয়েছেন বন্ধুরা, যেমন নামাতে গিয়েছে মা, ওই তলার পানি তলায় থাকলো না, ওই তলার পানি উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। তলার পানি উছলাতে লাগলো। আমেনা ভয় পেয়ে বালতি রশি ছেড়ে ভাগলো। আচ্ছা বলুন তো জীবনী শুনছেন, যদি প্যান্ডেলটা মাথায় পড়ে তো ভয় লাগবে না ভাই? আমেনা ভাবছে ব্যাপার কি, এ পানি উঠলো কেন? আমেনা বালতি রশি ফেলে দিয়া বাবা গো বাড়ি পালিয়ে গেল। আর যেমন বাড়িতে যেতে নাই, ওই দিকে আব্দুল মুত্তালিব বাড়ি চলে আসিল। বলছেন, আমেনা মা তুমি কাঁদছো কেন মা? আমেনা বলেছিলেন, আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম, কুয়ার পানি তলায় থাকলো না, উছলাতে আরম্ভ করেছিল। এই কথা যেমনই বলতে নাই, আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেল। আমেনা বলছেন, আব্বা আমি টেনশনে কাঁদছি, কি হইলো না হইলো, পানি উঠলো কেন, আপনি হাসছেন কেন? আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা তবে একটা কথা শুনে লাও রে মা,
ওরে আমেনা দুনিয়ার এমন কোন জিন ভূত নাই রে মা তোমাকে আক্রমণ করতে পারে। ওরে আমেনা তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা এই সন্তানটা সাধারণ নয় রে মা। যে সন্তানটা আছে রে মা ওই ছেলেটা হইল শেষ জামানার নবী। জোরে বলুন। ওরে আমেনা পানি কেন উঠেছিল? পানি ভেবেছিল আমি অনেক তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে ব্যথা যদি করে নবী গর্ভে আছে নবী কষ্ট পাবে। এই জন্য ওই পানিখানা ওপরে উঠেছিল। বাবা গো আমেনা একটু খুশি হলো, যাক তাহলে ভালোই হলো। তবে বাবা গো আমেনা বলছেন আমার গর্ভে সন্তান যখন 6 মাসের, আমি আমেনা কিছুই জানতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বহিনেরা বলবে মাওলানা সাহেব এটা কেমন কথা বলছেন? মা বোনদের গর্ভে যখন 6 মাসের সন্তান হবে তো পেটটা ভারী হবে, পেটটা বড় হবে, সবাই বুঝতে পারবে। আমেনা বলছেন আমার গর্ভে যখন সন্তান আমার পেটটা ভারী হয় না, যেমন থাকার কথা তেমনই ছিল। আমার পেটটা ভারী হয় না, মাসে মাসে যেটা চালু থাকার কথা সেটা চালু ছিল, বন্ধ হইল না। আমেনা বলছে না আমি জানতে পারলাম আল্লাহর ফারিস্তারা এসে আমাকে সুসংবাদ দিয়ে যেত। আমেনা বলছেন সেটা নয়, আমি বাড়ি থেকে বাইরে গেলাম একখানা শক্ত পাথর ছিল, যেমনই আমি পাখানা দিয়েছি ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো আমেনার পায়ের নিচে পাথর নরম হইল, আজকাল মা বহিনেরা যদি পাথরে পা দেয় তো নরম হইবে ভাই? নরম হইবে না আরো শক্ত হয়ে যাবে? কে কইছে কড়া হয়ে যাবে? আরো কড়া তো হইবে। আমেনা বলছেন ভয় পেয়ে গেল, ব্যাপার কি? আমেনা ভয় পেয়ে গিয়ে বাড়িতে আবার কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব এসে বলছেন আমেনা ভয় পাওয়ার কোনো কারণ নাই রে মা, পাথর কেন নরম হয়েছিল? পাথর ভেবেছিল আমি এত শক্ত আছি, আমেনা যদি আমার ওপরে পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনা যদি কষ্ট পায় তবে আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। বাবা গো আমেনা বলছেন শুধু ওইটা নয়, আমি যখন রাস্তা ধরে হেঁটে যেতাম তো পাখিগুলো আমার ডান বাম দিক দিয়ে যেত, আমার মাথার ওপর দিয়ে একটা উড়ে যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো কেন জানেন? নবী আছে গর্ভে, এবার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই। কয়েকজন ফারিস্তা আরজ করছেন আল্লাহ আজকে আপনার হাবিবের মা আমেনাই একাই ঘরে বসে যদি আল্লাহ গো আমেনার গর্ভে থেকে আপনার নবী দুনিয়াতে আসে তবে আমেনা কষ্ট পাবে, আল্লাহ গো জান্নাত থেকে একটা নারী যদি পাঠিয়ে দেন আমেনার সুবিধা হবে। আজকাল যখন মা বোনদের সন্তান হয় তো আশেপাশের মা বহিনেরা সাহায্যের জন্য ছুটে যায় কি যায় না ভাই? যাবে না? এই বাড়িতে যদি হয়তো এই বাড়ির মারা ছুটে যাবে, ওই বাড়ির মারা ছুটে যাবে, তো আমেনার ঘরে কেটা যাবে? আমেনার ঘরে কে যাবে? আল্লাহ বলছেন ও ফারিস্তারা যাও, 4 জন নারীকে ডাকা হইল। আমার আল্লাহ বলছেন ও মেয়েরা আবার তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4 জন বলছেন আল্লাহ গো দুনিয়ার কোথায় যাব, কোন কোনাতে যাব? বলে যাও পৃথিবীর নাভি হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফ চলে যাও। আল্লাহ মক্কাতে কার বাড়ি যাব? ওখানে তোর একটা বাড়ি নাই। বলে যাও
মক্কা নগর আব্দুল মুত্তালিবের বাড়ি, ওই আব্দুল্লাহর ঘরে তোমরা চলে যাও। আল্লাহ গো আব্দুল্লাহর ঘর চিনবো কি করে? আমার আল্লাহ বলছেন যাও, যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হলো আমেনার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চারজন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা এদিকে আসো। চলে আসলো। হাগো তোমরা তো আমেনার ঘরে যাচ্ছ, আমার আমেনার যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? মেয়ে চারজন বলছেন আল্লাহ গো আগে আমরা যাই, তো আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দে। আল্লাহ তো সবই জানে, তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে চারজন লাইন ধরেছেন আর একের পর এক পরিচয় দিচ্ছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ আমেনা যদি জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয় এখানে আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন কয়জন নারী যাচ্ছিল ভাই? কয়জন? জোরে বলুন। উত্তর কয়টা হইল? থাকলো কয়টা? সব মুখস্থ হয়ে গেল। সামনে বছরের বক্তাকে ডাকতে হবে। আপনারা উঠে তো জীবনী করলি মনে লাগছে। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয় এখানে আমি দেব। কি বলে বলবো? চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়জন হলো? জোরে বলুন কয়জন? থাকলো কয়টা? হ্যাঁ 3 নম্বরে। এবার 3 নম্বরটা বলছেন আল্লাহ গো আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় এখানে আমি আমেনাকে বলবো। কি বলবো? বলবো চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বৈশা আছে। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা বললেন। আর আমার না বেটা ছিল আর না স্বামী, আর স্বামী যা ছিল আমার, যে আমার স্বামী নিজেই খোদা সেজেছিল ফেরাউন। তাও আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে আমার পরিচয় এখানে আমি দেব। কি বলে বলবো? চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাক আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? যাই হোক উত্তর কিন্তু পাটাপাট দিছে বাচ্চাটি। ভুল দেখ আর শুদ্ধ দেখ।
জালসা চলছে, মাওলানা সাহেব বলছে ওই গোসলের ফরজ কয়টি? কেউ পারে না, কেউ পারে না। মাওলানা সাহেব বলছে কোন গ্রামে আসলাম রে ভাই, কেউ পারে না। চট করে একটা বাচ্চা পিছন থেকে বলছে 3টি। মাওলানা সাহেব বলছে এক পেরেছে তো। কি করে বাবা? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। যাই হোক বলতে তো পেরেছে ভাই। 4টি মেয়ে। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা খবরদার এগুলো তোমরা বলবে না। আল্লাহ কি বলবো? বলে তোমরা যাও। আমার আমেনা জিজ্ঞাসা যদি করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা একটাই কথা বলি, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই তোমরা বলিও। ঠিক আছে আল্লাহ গো, তাই হবে। মেয়ে 4জন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনুন মা, 4জন নারী যাবার জন্য রেডি হচ্ছে না বন্ধুরা। জান্নাতের রুমাল আর বাবা গো হাওজা কাউসারের পানি নিয়ে যাবে না। আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন ঝামেলা শুরু করেছে। রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম। বলল কি? বলছেন আল্লাহ আপনার নবী নাকি আজকে দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে। রাত বলেছিলেন আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে। আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছেন ওরে রাত রাত, ওরে রাত, রাতে আসলে তোমার লাভ লস কি আছে? তখন রাত বলেছিলেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিল হাদিসের পাতা পাতায় কোরআনের পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো, তবে রাতের মার্তবা বেড়ে যাবে। দিন বলছেন খোদা গো নবী এমন নবী হয়নি আর হবে না। আল্লাহ গো আপনার নবী যেন দিনের বেলাতে আসে, তবে দিনের মার্তবা বেড়ে যাবে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগে না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও, আমি তোমাদের দুজনেরই কথাটা মেনে গেলাম। আল্লাহ বলছেন যাও, দুজনেরই কথাটা মেনে গেলাম। দিন আর রাত বলছেন আল্লাহ এটা কেমন কথা? নবী হবে একটা আর দুজনের কথা কি করে মানা হইল? আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন ভাই দুনিয়াতে? পরশুদিন একটা জীবনী করছি, ও বলছে রাত 12টায়। সুবে সাদিকের টাইমে, ভোরের টাইমে আমার নবী এসেছিলেন। তবে দিনে কেন আসলেন না? যদি দিনে আসতো তাহলে রাত কষ্ট পেত, আর রাত্রে আসতে গেলে দিন কষ্ট পেত। এই জন্য আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ তো কারো ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন যাও, আমি এমন টাইমে নবীকে দুনিয়াতে পাঠাবো, না রাত হবে না দিন হবে। আল্লাহ গো ঠিক আছে যেন তাই হয়। বাবা গো এইদিকে রাত দিন খুশি হয়ে গেল। 4জন নারী যাচ্ছে না বন্ধুরা। আর ওই দিকে আমেনার ঘরের ছাদে 3খানা পতাকা। বাবা গো আমেনার ঘরের ছাদে পতাকা উড়তেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে। আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন করনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আল্লাহ পাক ফারিস্তাদের 3খানা পতাকা টাঙিয়েছিলেন। বলবেন কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হইল মা আমেনার ঘরের ছাদে। 3খানা পতাকা সাদা রঙের। আপনারা বলবেন সাদা কেন হলো, কালো কেন হলো না, সবুজ কেন হলো না, ঘিয়া রং কেন হলো না? এই জন্য হলো না, আমার নবী এসেছে শান্তি দিতে। ইসলামের মানে হচ্ছে শান্তি। বাবা গো আমার নবী এসেছে শান্তি দিতে, ও শান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হইল। ভাই বন্ধুগণ বাবাজি
এবার যাক আমেনার বাড়িতে এবার 4টা মেয়ে পৌঁছে গেলেন আর যেমনই যাওয়া সুবহানাল্লাহ এত সুন্দর মেয়েগুলা আমেনা বলছেন আমি দেখলাম একজন পিছনে একজন সামনে একজন ডানে একজন বামে বসেছেন আমেনা জিজ্ঞাসা করলেন বহিন তোমরা কে আল্লাহ পাক যে জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন আমেনা বলছেন হালকা একটু দাঁত পয়দা হলো কাদ খরাজা মিন্নিন নূর আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী জোরে বলে যেই নূরটা বাহির হলো সেই নূরটা হলো সেই জামানার নবী আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা আর যেমন নবী দুনিয়াতে আসা মা আমেনার ঘর অন্ধকার ছিল আমার নবী যেমনই আসা মা আমেনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল আর নবী আসলে দুনিয়াতে ভাই এই জন্য তো উর্দু কবি লিখেছেন আপনারা তো উর্দু বুঝেন না নাকি উর্দু বুঝেন মাকে কেউ কহে না তার মানে কেউই বুঝে না ফের সিনেমা তো ভালো বুঝছেন देखी बुझे की बुझे ना हमारे साथ पढ़ुन नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह नूर वाला आया है नूर लेकर देखें देखें शिखेलें बेटार काछे बाप गुला बइसा और बेटा गुला मुख चालाइछे हाँ केमन कथा একটু গোটা মাজমা পড়ুন পড়াতে গুনাহ হয় যদি ভাই আপনারা আমাকে দিয়ে দিয়েন তো নেকি হলে আপনারা নিয়েন সবাই মুখ খুলেন কেউ চুপ থাকবেন না কারণ আমার নবী দুনিয়াতে চলে এসেছেন আর নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে পড়ুন আমার সাথে নূর वाला आया है नूर लेकर आया है नूर वाला नूर लेकर आया है सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह हो तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का नूर 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 वाला आया है नूर लेकर जोरे नूर वाला आया है नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु ओ जब तलक ये चांद तारे जल मिलाते जाएंगे तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे नूर 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 वाला आया है नूर लेकर आया है नूर वाला
सारे आलम में ये देखो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु हाँ अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु मोहब्बत बोलूं सुभान अल्लाह आरो जोरे बोलूं। अच्छा আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ বলবো 11টা বেজে গেল, বলবো না ছেড়ে দেবো? কারণ আপনার চোখ দেখে কিন্তু ভয় লাগছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার নবী যখন দুনিয়াতে চলে আসলেন ভাই, আমেনা বলছেন আমি দেখলাম আমার ঘরখানা অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান আমার ঘরে আসা আমার ঘরখানা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন শুধু সেটা নয়, আমেনা বলছেন আমার এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল। আর মক্কা তো দূরের কথা, বলছেন মদিনা পর্যন্ত আলো হয়েছিল। আর মদিনা তো দূরে থাক, কিতাবের মধ্যে বলা হয়েছে মদিনা থেকে ঘোড়ায় চড়ে 15 দিন লাগে মুলকে শাম, ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আসলেন বাবা দুনিয়াতে। তবে একটা কথা বলে দি বন্ধুরা, যেই দিন আমার নবী দুনিয়াতে এসেছিলেন বাবা, সেই দিন আমার নবীর দাদা জানাবে আব্দুল মুত্তালিব বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন বাবা? কাবা শরীফের তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা কাবার হিলছে, আর বলছেন ওগো আব্দুল মুত্তালিব দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি যান, আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমনই একটা খোদা নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। তবে কাবা বলছেন ওগো আব্দুল মুত্তালিব আপনি যদি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে আমি কাবা নিজেই নবীকে দেখতে যেতাম। নবী হচ্ছে কাবারও কাবা, নবী হচ্ছে কাবারও কাবা। এবার আব্দুল মুত্তালিব ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন মা আমেনার ঘরের গেটে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছেন। বলছেন কে আছো গো? বাবা গো আমি ঘরের মধ্যে যাব। তখন বলেছিলেন ওগো আব্দুল মুত্তালিব এখন তোমাকে ঘরে যেতে দিব না। বলল কেন? বলে এই জন্য দিব না, এখন আপনার পোতার জিয়ারত করেছে, আল্লাহর মুরিদন ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করেছে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না। ফেরেশতাদের জিয়ারত শেষ হয়ে গেল, ফেরেশতারা চলে গেল, আর জনাবে আব্দুল মুত্তালিব বাবা ঘরে ঢুকে গেল। আর যেমনই ঘরে ঢুকেছেন বন্ধুরা আমার নবীর উপরে নজর পড়ে গেল। হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। আর দেখছেন আমেনা টুকরে টুকরে আমার নবীকে নিয়ে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা বেটি তুমি কাঁদছো কেন রে মা? বলছেন আব্বা গো আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো তবে এই যে আমার কলেজার পাড়াকে সর্বপ্রথম কোলে নিত। আব্দুল মুত্তালিব বলেছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা তুমি চোখের পানি ফেলিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা
তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা? আমেনা বলছেন আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নিনাই রাখি নাই। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা একবার তোমার ছেলেকে আমাকে দাও, আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর একবার তার নামটা রেখে আসি। বাবা গো আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন, কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ। কত সুন্দর বাবা নাম আমার নবীর। বেরাদার বন্ধুগণ বাবাজি, আজকাল তো আমরা আর আপনারা নাম কি রাখি? লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘুটি। আপনাদের দিকে তাও নাম ভালো আছে। আমাদের দেবীপুর সাথে একটা খোট্টা এলাকা আছে ভাই, তো ওই এলাকাতে গিয়ে জীবনী করছিলাম। একটা মেয়ে লোক দান নিয়ে আসলো, বলছি বাবা আপনার নাম কি? তো বলছে মাওলানা সাহেব আমার নাম হলো গুদড়ি। বলেন এই নাম কোনঠে ভাই? স্বামী স্ত্রী শুয়েছে, বেটা জন্ম হলো, বিবি বলছে স্বামী গো একটু যান মাওলানার কাছে যেন একটা নাম রেখে আসেন। তো মাওলানা সাহেবের কাছে কত যাব? ধুর পাগলি কত আর যাব, আজকে কি বার? বলছে এটা মঙ্গলবার। বলে এক কাজ করো মঙ্গলবারে যখন বেটা হয়েছে তো যখন নাম রেখে দাও মাংলু, বুধবারে হলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনু, রবিবারে রবু, সোমবারে শম্ভু। এই যে দিন হিসাবে আপনার নাম রাখি। বেরাদার বন্ধুগণ বাবাজি, নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন। এই যে আলিম উলামা বসে আছেন ওনাদের কাছে এসে হাদিস কোরআনের একটা নাম রেখে যান। এ বেরাদার বন্ধুগণ বাবাজি, আমার নবীর নাম রাখলেন। তবে ভাই আর একটা কথা বলে দিই, আমরা যখন জীবনী করতে এসেছি বলতে হবে ভাই, আজকাল যখন ছেলে মেয়ে জন্ম হয় তখন মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে কি থাকে না ভাই? জোরে বলুন থাকে কি থাকে না? কিন্তু বেরাদার বন্ধুগণ শুনুন, মা আজকাল যখন ছেলে হোক বা মেয়ে হোক না কেন মায়ের নাড়ির সঙ্গে বাবা গো ওই কি বলে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে, নাড়ি কাটতে হয়, নাড়ি ছুটন করতে হয়। কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা বাবা গো মায়ের নাড়ির সঙ্গে আমার নবীর নাড়ির কোনো যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নাড়ি কাটাবো অবস্থাতে দুনিয়াতে এসেছে। আজকাল যখন ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না কি বলে? মুসলমানি তো বলে, মুসলমানি করাতে হয়। কিন্তু আমার নবী মুস্তাফা খাতনা করা অবস্থায়, মুসলমানি করো অবস্থাতে দুনিয়াতে এসেছেন। বলুন বেরাদার নবীর মতো হওয়া যাবে কি করে? কেউ বলে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই। কেউ বলে না, কিছু লোক এখন আছে ওলগুলা গলগুলা যে নবী তো আমাদের মতো, আমাদের বড় ভাই। আরে বেরাদার বন্ধুরা নবী তো কার মতো গো? নবী কাউরি মতো না। এ বেরাদার বন্ধুরা, আরে মোহাম্মদ तो खुदा नहीं बल्कि खुदा से जुदा भी नहीं। अरे नबी खुदा नय, खुदा नहीं किंतु खुदा থেকে নবী जुदा নাই। বাবা গো কেউ বলে নবী আমাদের মতো, আমাদের সাজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার দয়ার নবী মুস্তাফার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খোদা গো আমার উম্মত উম্মতিদের গুনাহকে বখশিশ করে দেন। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। তবে নবীর মতো হওয়া কি করে যাবে ভাই? বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার নবী তো চলে আসলেন, আর ওই নবীকে দেখার জন্য আল্লাহর নুরিতন ফারিস্তারা লাইন দিয়েছেন ভাই। তবে জানেন সব লাইন দিয়েছেন, এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কি জানেন? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের একটা বাঁদি যার নাম হলো সুয়াইবিয়া। ওই সুয়াইবিয়া বলছেন কি ব্যাপার, আমেনার ঘরে এত লোকজনের ভিড় কেন, দৌড়াদৌড়ি কেন, একবার যাই দেখি। সুয়াইবিয়া গেল, আর গিয়ে যেমনই নবীর চেহারা দেখা, সুয়াইবিয়া ভাবছে জানি না আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। এত সুন্দর চেহারা। তো সুয়াইবিয়া চিন্তা করছেন এই খবরটা যতক্ষণ কাউকে বলবো না আমার মন হালকা হইবে না। কারণ ভালো করে জানেন আমার মা বোনেরকে দিল একটু হালকা হয়,
যতক্ষণ পর্যন্ত পেটের কথা কাউকে বলবে না ওদের মন শান্তি হবে না। ভুল করে ও স্বামীদেরকে বলবো, বিবিদেরকে মনের কথা বলবে না, নাহলে জেহেলের ভাত খাইতে হবে। যদিও বলে দেন স্বামী গো বিবি রে উমু করে ভুঁয়ে ভুট্টা চুরি করেছি কাউকে বলিও না, তো বিবি বলবে স্বামীর কথা কাউকে বলে ও আবার বিড়ি বানতে বানতে বলবে কিছু শুনেছো বউ কি হলো, আমার স্বামী ভুট্টা চুরি করেছে, তোমরা কে কইও না, কাউকে কইও না। ওরা ফের বিড়ি বানতে বানতে আর দুটাকে কইবে, এই করতে করতে গোটা আমার টোলা পার। এই জন্য বলি ভাই মনের কথা ওদেরকে বলবেন না, পেটে থাকবে না। উম্মে কি বলে ওই সোয়াইবা চিন্তা করছেন এত সুন্দর আমেনার ঘরে সন্তান, এই কথাটা কাউকে যতক্ষণ আমি বলবো না আমার পেটের ভাত হজম হইবে না। কিন্তু কাকে বলবো, কাকে বলবো চিন্তা করতে করতে ভাবছেন আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দে, আমার মালিক আবুল আহাবকে বলবোই বলবো। এক দৌড় দে আবুল আহাবের গেটে হাজির, দরওয়াজা লাগা, 10টা না বাজলে ঘুমিয়ে না, আজকে সকাল সকাল গিয়েছে, দিয়েছে ধাক্কা ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা ঘুম ভাঙলো না, আর সোয়াইবাকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো ঘুমটা তো ভাঙিল, একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙিয়েছে ওকে জিন্দা রাখবো না, তরবারি খানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই চালাতে যাবে দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবা, বলে জি হুজুর, বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সোয়াইবা বলছে হুজুর সেটাই তো বলবো, তবে হুজুর একটা কথাই যে আপনি তরবারি নিয়ে উঠেছিলেন, যদি আজকে আপনি মেরে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবুল আহাব বলছে তো আমি তোকে মারবার, তুই জান্নাতে হাসবি না? মারবো না, বলতো তো ঘুম কেন ভাঙালি? বলছে সেটাই তো বলার জন্য এসে। আচ্ছা বলুন তো হুজুর আপনার ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তখন বেঁচে নাই? বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সোয়াইবা বলল হুজুর সেটাই তো বলবো। সোয়াইবা বলল হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, হোরে গেলেমা লাইন দিয়েছে, আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল, ইসরাফিল ফারিস্তা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল, ফারিস্তা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল, আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমন এই কথা বলা আর মারবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবুল আহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল, আর বলল যারে যা, ওরে সোয়াইবা যা যা, আমি আর তোকে কতল করব না, যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম, যারে যা, আমার বাবা হারা ভাতিয়াকে তুই দুগ্ধ পান করা, যা তোকে আমি আজাদ করে দিলাম। বেরাদার বন্ধুগণ, বাবাজি আজকে প্রথম রাত্রি লোকজনের সংখ্যা কম, আবার সামনে রাত থাকবে, হয়তো শুনাশুনিতে আসবে, তবে আরো 4টি রাত হবে। তবে ভাই বন্ধুগণ একটু কালকে তাড়াতাড়ি আসবেন, 8:30 থেকে প্রোগ্রাম শুরু হবে, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। তবে বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ কালকে হবে, আমার নবী মার কাছে থাকলেন। বেরাদার বন্ধুগণ বাবাজি সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন, ইয়া নবী সালাম।